মুখস্থবাদী স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্ট আছে, হোক সেটা রিটেন এনি কম্পোজিশন, এনি প্যারাগ্রাফ, এনি লেটার, এনি কমপ্লিটিং স্টোরি, যে কোনো প্রকার রিটেন, এমনকি প্রশ্ন, এমনকি এমসিকিউ, এমনকি টেক্সট সবই হুবহু মুখস্থ করার ট্রাই করবে। আর তাদের পড়ার স্টাইলটা জাস্ট এরকম হয়, এ উড কাটার লিভড ইন এ ভিলেজ, এ উড কাটার লিভড ইন এ ভিলেজ, এ উড কাটার লিভড ইন এ ভিলেজ অ্যান্ড হি কাট উড অ্যান্ড হি কাট উড সো দ্যাট হি ক্যান লিড হিজ ফ্যামিলি প্রপারলি, সো দ্যাট হি ক্যান লিড হিজ প্রপারলি, এ উড কাটার লিভড ইন এ ভিলেজ, এ উড কাটার লিভড ইন এ ভিলেজ, এ উড কাটার লিভড ইন এ ভিলেজ অ্যান্ড হি কাট উড সো দ্যাট হি ক্যান লিড হিজ লাইফ প্রপারলি। এই যে শুরু করবে রেকর্ডিং অন, এই রেকর্ডিং কিন্তু আর কখনোই থামবে না। 3-4 ঘন্টা 5 ঘন্টা তারা ভরে পড়বে, কিন্তু শেষ হবে না, মুখস্থ হবে না, এবং পরীক্ষার খাতায় সম্পূর্ণভাবে তারা লিখেও আসতে পারবে না। এখন তাদের জন্য কি করণীয়? এইসব স্টুডেন্ট আর যারা একটা সুন্দরভাবে এটা বুঝে পড়বে, তারা কিভাবে পড়বে দেখো। এ উডকাটা লিভড ইন এ ভিলেজ, ওকে, একটা কাঠুরিয়া গ্রামে বাস করতো, অতীতে করতো, যখন করতো, খাইতো, কোনো কিছু করতো, শেষ হইতো, খেয়েছিল, এসেছিল, এমন হলে ভিটু, তাহলে এই সাবজেক্ট কিটা? এ উডকাটার লিভড বাস করতো ইন এ ভিলেজ, একটা গ্রামে, তাহলে এই সেন্টেন্সটা কি আসলো? একটা কাঠুরিয়া গ্রামে বাস করতো, যেহেতু করতো এটা অতীতের গল্প, ভিটু, এ উডকাটার লিভড ইন এ ভিলেজ, শেষ। অ্যান্ড এবং সে লোকটা কী করতো? হি কাট উড, সে কাঠ কাটতো, সে কাট কাটতো। সো দ্যাট মানে যাতে বা যেন, বা তুমি অ্যাজ যেহেতু বা যাতে যে অর্থ ব্যবহার করতে পারো, অ্যাজ হি ক্যান লিড হিজ ফ্যামিলি প্রপারলি, সে তার পরিবার সুন্দর মতো পরিচালনা করতে পারতো। জাস্ট সেন্টেন্সটা 1 নিমিষে, তুমি যদি 1 নিমিষে বোঝার চেষ্টা করো, 1 নিমিষে ফিনিশ। কি হবে? এ উড কাটার লিভড ইন এ ভিলেজ, একটা কাঠুরিয়া গ্রামে বাস করতো, অ্যান্ড এবং হি কাট উড, সে কাঠ কাটতো, বিটু, কাঠের বিটু কাঠ, কাটতো। সো দ্যাট যেন বা যাতে, হি হি ক্যান লিড, সে পরিচালনা করতে পারে, হিজ ফ্যামিলি, তার পরিবার, প্রপারলি, সুন্দরভাবে। জাস্ট 2টা লাইনের পড়া একবার বুঝলে হয়ে যায় তা না, তারা ওই যে রেকর্ডিং অন করবে, এই অন আর শেষ হবে না। তো ভিউয়ার্স, যারা এই রকম কমপ্লিটিং স্টোরি, সকল প্রকার ফ্রি হ্যান্ড রাইটিং, সকল প্রকার কম্পোজিশন বলো, অ্যাপ্লিকেশন বলো, ডায়লগ বলো, ক্লিয়ার করতে চাও, তারা জাস্ট ওয়েট করো। আমি কালকে থেকেই তোমাদের মাঝে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে একটা স্টোরি তুমি লিখবা, একটা প্যারাগ্রাফ তুমি পাই টু পাই একটার পর একটা সাজাবা, সেটা আমি নেক্সট ক্লাসেই তোমাদেরকে উপস্থাপন করবো একটা একটা করে। তো পাশে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।